সম্ভবত একজন এলেমের প্রশ্ন এটা। হাদিস প্রকার কি একমাত্র সহিহ হাদিস আমল করতে হবে, ইয়ার পক্ষে দলিল পেশ করো, অর্থাৎ জয়ীফ হাদিস আমল করা যাবে না কেন? আচ্ছা, সুন্দর। হাদিস বর্ণনার দিক থেকে 3 প্রকার, আর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিক থেকে 3 প্রকার। একটা হলো হাদিসে কওলি, হাদিসে ফেইলি আর হাদিসে তাকরিরি, এই 3টা। আর বর্ণনার দিক থেকে হাদিসে মারফু, হাদিসে মাওকুফ আর হাদিসে মাকতু, এই 3 প্রকার। হাদিসে কওলি, ফেইলি, তাকরিরি, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা এটা তার মানগত। বর্ণনার দিক থেকে এসে কখনো হাদিস মারফু হয়, কখনো মাওকুফ হয়, কখনো মাকতু হয়। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, জয়ীফ হাদিস মানা যাবে না, এর দলিল কোথায়? সহিহ হাদিস জি, শুধু সহিহ হাদিস মানতে হবে, আমল করতে হবে, এর পক্ষে দলিল। আচ্ছা, জি জি, ভালো কথা প্রশ্ন। তারপরে জয়ীফ হাদিসের বিষয়টা আসছে। সহিহ হাদিসে আমল করতে হবে, তার পক্ষে দলিল আমি বক্তব্যে একটু বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হামিম সেজদা 23 নম্বর আয়াত খুলুন, ওয়াতা লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন, যেটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার সামনের দিক থেকে পিছন দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে না। আল্লাহ বলছেন সূরা আনআম 115 নম্বর আয়াত, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার প্রভুর পক্ষ থেকে যে কালেমা এসেছে, বিধান এসেছে, সেটা সততা এবং ন্যায়ে পরিপূর্ণ একেবারে। এর মধ্যে অসততাও নেই, অন্যায়ও নেই, পরিপূর্ণ সততায়। তাহলে কালেমা দুইটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না, থাকতে পারে না। আল্লাহ বলেছেন সূরা হিজর 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির আমি নাজিল করেছি, আমি হেফাজত করব এর। জিকির বলতে কোরআন এবং হাদিস দুইটি। সূরা নাহল 43 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। প্রথম জিকির অর্থ হলো হাদিস, পরের জিকির অর্থ হলো কোরআন। তাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে, এর ব্যাখ্যা করার জন্য আপনার উপরে আমি হাদিস নাজিল করেছি। তাহলে কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী, আর দুইটাই আল্লাহর পক্ষ থেকে কি, মানে আল্লাহর পক্ষ থেকে হেফাজত, মানে সংরক্ষিত। এখন আল্লাহর বিধানের মধ্যে একটা বিধানকে আপনি জয়ীফ বললেন কেন? জয়ীফ মানে কি? দুর্বল। তা আল্লাহর বিধান কি দুর্বল? না, দুর্বল তো হতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া। আমি তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছি, সেই বিধান বাইদা, উজ্জ্বল, দীপ্তিমান, নাকিয়া, স্বচ্ছ, পরিষ্কার, নির্ভেজাল। তাহলে আল্লাহর নবীর হাদিসগুলো কি পরিষ্কার, নির্ভুল? এটা রাসূলের হাদিস থেকে পাওয়া গেল। বাইহাকি 4 নম্বর খণ্ডের 666 পৃষ্ঠা খুলুন, হাদিসটা পাওয়া যাবে। তাহলে হাদিস সহিটাই গ্রহণ করতে হবে, জয়ীফটা গ্রহণ করা যাবে না। প্রমাণ হলো, আর একটা প্রমাণ আছে। অনেক হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাবাহু মাকাদাহু মিনান নার। এটা সহিহ বুখারী 1ম খণ্ডের 21 পৃষ্ঠার হাদিস। কেউ যদি কোনো কথা বলে যে কথা আমি বলিনি, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। তাহলে হাদিস যাচাই করতে হবে, স্পষ্ট বোঝা যাচ্ছে। যে কোনো ব্যক্তি, হ্যাঁ আপনারা বলবেন তাহলে কোরআন নাজিল হয়েছে, তো কোরআনের তো কোনো সমস্যা নেই, কোরআন সাহাবীদের যুগেই লিখিত হয়েছে, গ্রন্থবদ্ধ হয়েছে। কিন্তু কোরআনের বিরুদ্ধেও তো কাফেররা সূরা তৈরি করেনি, করেছিল। আল্লাহ বললেন ওয়াসসামা ইদাতিল বুরুজ, আর বদমাশরা তৈরি করলো ওয়াসসামা ইজাতিল ফুরুজ। নাউজুবিল্লাহ। সূরা আসর নাজিল হলো ওয়াল আসর,
তখন তারা সূরা তৈরি ওয়াল আবর সূরা তৈরি করলো তারা। ঠিক রাসূলের হাদিসের বিরুদ্ধে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ হাদিস তৈরি করেছে, আর যার কারণে আল্লাহ রাসূল বলে গেলেন বারবার যে যে ব্যক্তি একটি হাদিস তৈরি করলো, বর্ণনা করলো, অথচ যাচাই করলো না, সেও একটা মিথ্যুকের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং হাদিস যাচাই করতে হবে, সহি হতে হবে, এই দলিল প্রমাণ করে। আর একটা জয়ীফ হাদিসের প্রতি যে আমল করা যাবে না, তার দলিল কোথায়? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি খবর নিয়ে আসে তখন সেটা যাচাই করো, যেন যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর তোমাদের অনুতপ্ত না হও। এই হাদিসটি, এই আয়াতটি পেশ করুন মুহাদ্দিসগণের যুগে, তাহলে প্রমাণিত হয়ে যাবে। একজন একটা হাদিস আপনার কাছে বর্ণনা করলো, আপনি যাচাই না করে গ্রহণ করবেন সেটা না। এই আয়াতটা পেশ করুন, আমাদের যুগে পেশ করবেন না, আগে পেশ করুন সাহাবীদের যুগে, পেশ করুন মুহাদ্দিসগণের যুগে। মুহাদ্দিসগণ এই আয়াতকে সামনে রেখে হাদিস যাচাই করেছেন। ফাতাবায়ানু, যখন ফাসিক কোনো খবর নিয়ে আসে তখন সেটা গ্রহণযোগ্য হবে না, এটা তো পরিষ্কার। কোন ফাসিক ব্যক্তি, কোন দুর্বল ব্যক্তির, স্মৃতিহীন ব্যক্তি যদি আমাকে কোনো হাদিসের খবর দেয়, ওই হাদিসটাকে সত্য হিসাবে গ্রহণ করবো আমি না। এই আয়াত দ্বারাই সাহাবা কেরাম এবং মুহাদ্দিসগণ হাদিসকে যাচাই করেছেন। কেন? আল্লাহ নবী বলেছেন মান হাদ্দাসা বি হাদিসিন, কেউ যদি একটা হাদিস বর্ণনা করে ইউরা আন্নাহু কাযিব, তার সন্দেহ হাদিসটা কি সত্য না মিথ্যা, ফাহুয়া আহাদুল কাযিবিন, ও যদি সন্দেহ হয় তবু মিথ্যুকদের মধ্যে একজন মিথ্যুক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আসছে, সহিহ মুসলিমের 11 পৃষ্ঠায়। এখন যেটা বলছি, কত শক্ত হাদিস চিন্তা করুন। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, শোনো, লা তাকযিব আলাইয়া, আমার উপরে তোমরা মিথ্যা আরোপ করো না, মানিল্লাযী ইয়াকযিবু ইলাইয়া ইয়ালিজিন নারা, যেই মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। আল্লাহ নবী এত কথা বললেন কেন? যেন জয়ীফ হাদিস আমরা, জাল হাদিস আমরা গ্রহণ না করি। উল্লেখ্য যে কিছু বিদ্বান জয়ীফ হাদিসকে গ্রহণ করা যাবে মর্মে মত দিয়েছেন। এই জন্য বলছি মুহাদ্দিসগণ 3 ধরনের, আর বাংলাদেশে তো ঘরে ঘরে মুহাদ্দিস তৈরি হচ্ছে প্রতিদিন ব্যাঙের ছাতার মতো, অথচ মুহাদ্দিসগণই 3 প্রকার। একটা কঠোর মুতাশাদ্দিদ, আর একটা মুতাওয়াসসিত মধ্যমপন্থী, আর একটা মুতাসাহিল মানে শৈথিল্যবাদী। এই শৈথিল্যবাদী মুহাদ্দিসদের শ্রেণী বেশি, সংখ্যা বেশি, আর এই শ্রেণীর মুহাদ্দিসগণের মন্তব্য গ্রহণযোগ্য নয়। অথচ আমরা নিজেরা অনেক মুহাদ্দিসে বসে আছি। দুঃখজনক হলেও সত্য, আমরা এই জিনিসটা বুঝিনি। এই 2 শ্রেণীর মানুষের কথা গ্রহণযোগ্য, মুহাদ্দিসের কথা গ্রহণযোগ্য। অতএব জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না। আর কেউ যদি জয়ীফ হাদিসকে সহিহ বলে, তারটা তো গ্রহণ করা যাবেই না। জি বলেন। পরে প্রশ্ন হলো, ইসলামে কোন বিধানের ক্ষেত্রে কোরআনের ব্যাখ্যা থাকা সত্ত্বেও তা না মেনে কেন সহিহ হাদিস আমল করব? এর কোন রেফারেন্সটা আনা হয়নি, সুতরাং প্রশ্নটা কি উত্তর হবে আমি নিজেও বুঝতে পারছি না। জি, আপনি যে প্রশ্নটা আপনারা যেটা শুনলেন, এটা সরাসরি ওহী বিরোধী হয়ে গেছে। মানে হাদিস না থাকলে আপনি কোরআনের আয়াতের আমল করতে পারবেন না, সেটা না। ইসলামের কোন বিধানের ক্ষেত্রে কোরআনের